সন্ধ্যার নীরব সুর। আজিজুল হক। SRDS যদি কেউ Azizul না Haq. বোঝে, চুপ থাকাই তখন শ্রেষ্ঠ ভাষা। নীরবতার গভীরে লুকিয়ে থাকে জ্ঞানীর শেষ প্রকাশা। সব চোখে জ্বলে না সমান আলো, কারো দীপ ক্ষীণ, কারো অসীম। যতই ঢালো সত্যের প্রদীপ, কিছু মন থাকে বদ্ধ, অগম্য, নিস্তিম। তারা বোঝে না, বোধ শব্দের ঊর্ধ্বে যায়, তর্কের জয়ে মত্ত হয়ে আত্মার পরাজয় ডেকে আনে প্রায়। সন্ধ্যার আকাশ নীরব থাকে, তবু বলে দিনের বিদায়। ঠিক তেমনি জ্ঞান চুপচাপ Sisti Call. দাঁড়ায়, কোলাহল ছেড়ে আপন ছায়ায়। লাফালাফি করে যারা জয় Sisti খোঁজে, Call Recharging তারা জানে Development না হারের Society মানে। SRDS. যেখানে জ্ঞান সীমায় থামে, সেখানেই বাজে অহংকারের গানে। তাই নীরব থাকি, কারণ নীরবতাও এক সুর, সন্ধ্যার গানে মিশে যায় আত্মার গভীর নূর। নিম্নে কবিতাটি ধাপে ধাপে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হলো। কবিতার ব্যাখ্যা: সন্ধ্যার নীরব সুর। এই কবিতাটি মূলত জ্ঞান, Sisti Call নীরবতা Recharging ও আত্মিক Development Society পরিপক্কতা নিয়ে রচিত। SRDS. এখানে সন্ধ্যা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, যা দিনের কোলাহল শেষে শান্তি, উপলব্ধি ও আত্মসমীক্ষার সময়কে নির্দেশ করে। ১. নীরবতাকে শ্রেষ্ঠ ভাষা হিসেবে উপস্থাপন। কবিতার শুরুতে বলা হয়েছে, যখন কেউ বোঝার ক্ষমতা রাখে না, তখন চুপ থাকা দুর্বলতা নয়, বরং তা জ্ঞানের সর্বোচ্চ প্রকাশ। কারণ জ্ঞান সব সময় শব্দে প্রকাশ পায় না, অনেক সময় নীরবতাই তার গভীরতম ভাষা। ২. জ্ঞানের আলো সবার SRDS. জন্য সমান নয়। সব মানুষের উপলব্ধির স্তর এক নয়। কারো হৃদয় প্রস্তুত থাকে সত্য গ্রহণের জন্য, আবার কারো মন থাকে বন্ধ। তাই যত সত্যই বলা হোক, সীমিত জ্ঞান ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির মানুষ তা গ্রহণ করতে পারে না। ৩. তর্ক বনাম বোধ। কবিতায় তর্ককে অহংকারের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। যারা শুধু তর্কে জিততে চায়, তারা প্রকৃত জ্ঞান হারায়। কারণ সত্য উপলব্ধি যুক্তির লড়াইয়ে নয়, আত্মার গভীরতায় জন্ম নেয়। ৪. সন্ধ্যার আকাশের উপমা। সন্ধ্যার নীরব আকাশ কিছু না বলেও অনেক কিছু বোঝায়, দিনের সমাপ্তি, বিশ্রাম ও আত্মস্থতার আহ্বান। ঠিক তেমনি জ্ঞানী মানুষ কোলাহল এড়িয়ে নীরবতায় অবস্থান করেন, কারণ সেখানে সত্য নিজেই প্রকাশিত হয়। ৫. অহংকারের গানের প্রতীক। যেখানে জ্ঞান থেমে যায়, সেখানে অহংকার কথা বলতে শুরু করে। যারা লাফালাফি করে জয় খোঁজে, তারা আসলে নিজের সীমাবদ্ধতা ঢাকতে চায়। এই অংশটি আত্মসমালোচনার আহ্বান। ৬. নীরবতার আধ্যাত্মিক মর্যাদা। শেষাংশে নীরবতাকে একটি সুর হিসেবে দেখানো হয়েছে, যা সন্ধ্যার গানে মিশে আত্মাকে আলোর দিকে নিয়ে যায়। এখানে নূর শব্দটি আত্মিক আলো ও ঈশ্বরপ্রদত্ত প্রজ্ঞার ইঙ্গিত বহন করে। সার কথা: এই কবিতা শেখায়, সব জায়গায় কথা বলা জ্ঞান নয়, সব তর্কে জেতা বিজয় নয়, আর নীরবতা কখনো কখনো আত্মার সর্বোচ্চ বোধ। Thank you for watching my video. With Artist. I've got some great news to share with you.